গোপালগঞ্জে অনেক অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র শিশুদের যে অ্যারেস্ট হয়েছে 9 জন শিশু অ্যারেস্ট হয়েছে, এটা আমরা খবরে দেখেছি। সেইটা আমরা চ্যালেঞ্জ করেছি যে এই শিশুদের ক্ষেত্রে দি চাইল্ড অ্যাক্ট অনুসরণ করা হচ্ছে কিনা। আমাদের দেশে চাইল্ড অ্যাক্ট আছে এবং সেখানে বলা আছে যে তাদের কিভাবে তাদের অ্যারেস্ট করলে একজন চাইল্ড অ্যাফেয়ার্স অফিসার তাদের দেখভাল করবে, তাদেরকে চাইল্ড কোর্টে প্রডিউস করতে হবে এবং তাদেরকে আলাদা জায়গায় রাখতে হবে শিশুদের ক্ষেত্রে। সেইগুলো কেন অনুসরণ করা হচ্ছে না, এটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম। সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বেঞ্চের দ্বৈত বেঞ্চ সদয় হয়ে আমাদেরকে রুল নিশি জারি করেছেন এবং একটা ডাইরেকশন দিয়েছেন যে এই রেসপন্ডেন্টদের সকলকে একটা ডাইরেকশন দিয়েছেন যে একটা ইনকোয়ারি কমিটি করতে হবে এই শিশুদের বিষয়ে। শুধুমাত্র এটা কনসার্ন হচ্ছে শিশুদের বিষয়ে। এই শিশুদের বিষয়ে তাদের কি হচ্ছে, কি বিষয়টা কি, চাইল্ড অ্যাক্ট অনুসরণ করা হচ্ছে কিনা এবং তাদের বর্তমান পরিস্থিতি কি, সেটা ইনকোয়ারি করে এই কোর্টে আগামী 5 নভেম্বর সেই রিপোর্টটা দাখিল করতে হবে। এইটি হচ্ছে মূল অর্ডার। 5ই আগস্ট, 5ই নভেম্বর। 5ই নভেম্বর। আপনার নামটা বলেন। আমার নাম উৎপল বিশ্বাস, ওনার নাম আবেদা গুলডুপ। আমরা 2 জন পিটিশনার। আবেদা গুলডুপ, এটা অ্যানেক্স 4। অ্যানেক্স 4 কাজী জিনাত হক এবং আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে যে ডিভিশন বেঞ্চ, সেই কোর্টে আমাদের এই শুনানি করে। আচ্ছা, এটা রেসপন্ডেন্ট কারা? সবটুকু আমরা জানতে পারিনি, তবে একটি থানায় আমরা দেখলাম, একটি থানার একটা কপি আমরা পাচ্ছি গোপালগঞ্জ সদর, সেটাই 11 জন দেখা যাচ্ছে। আরও 5টি থানার খবর আমরা এখনো পাইনি। এখানে উল্লেখ করেছেন কয়জনের কথা? এখানে সংবাদপত্রে যেহেতু 9 জন আসছে, আমরা সেই 9 জনকে উল্লেখ করে রিটটা দাখিল করেছি, কিন্তু অ্যারেস্ট আরও বেশি হয়েছে। আমি আবেদা গুলরু। আবেদা গুলডুপ। আবেদা গুলরু। আচ্ছা, রূপ। আচ্ছা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাই, গোপালগঞ্জের এসপি আছে, জেলাররা আছে, যাদের কাছে শিশুরা আছে, সবাই তারা ফান্ডিংস দিবে এই শিশু আইন অনুসরণ করা হচ্ছে কিনা এটা। শিশু আইনের ব্যত্যয় ঘটছে। আমরা গুলরুতে ছিলাম অনেকদিন ধরে। প্রথম ব্যর্থটা তো না, তাদের স্পেসিফিক এলিগেশন নাই। 2 হচ্ছে তাদের তো চাইল্ড অ্যাফেয়ার্স অফিসার একজন আছে পুলিশের মধ্যে, তাদের কাছে থাকবে, তাদের হাতেই আসবে এবং তারা তাদেরকে যে প্রবেশন অফিসার থাকে শিশুদের ক্ষেত্রে, সেই প্রবেশন অফিসারের কাছে তাদের বিষয়ে সাথে সাথে রিপোর্ট উপস্থাপন করতে হবে। তারপরে তো ইন জেনারেল কোর্টে উপস্থাপনের বিষয় আছে, চাইল্ড কোর্টে উপস্থাপনের বিষয় আছে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা 21 দিনের মধ্যে করতে হবে, সেটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। 21 দিনের মধ্যে একটা রিপোর্ট দিতে হবে, ইনকোয়ারি রিপোর্ট। সেটা আমাদের 31 ধারায় আছে যে সোশ্যাল রেসপন্সিবিলিটি শিশুদের ক্ষেত্রে 21 দিনের মধ্যে একটা রিপোর্ট তৈরি করে কোর্টে উপস্থাপন করতে হবে। এগুলো তো অনুসরণ করা হচ্ছে না। এই কারণেই আমরা আজকে দেখেন 18 তারিখে একটা পাইলাম, আমরা অ্যারেস্ট হয়েছে কিছু, ফরওয়ার্ডিং পাইলাম। আজকে তো 27 তারিখ, 10 দিন হয়ে গেছে অলরেডি। এগুলো নিয়ে তো কোনো রকম হচ্ছে না, প্রসিডিং হচ্ছে না যে শিশুদের ক্ষেত্রে যে সমস্ত নিয়ম কানুন আছে চাইল্ড অ্যাক্টে সেটা অনুসরণ করা। এইটাও তো আমরা এখন বলতে পারবো না। আমরা সেটা জানার জন্যই আসলে উদ্গ্রীব। মানে শিশুদের ক্ষেত্রে মানে আগস্ট যে জুলাই বিপ্লবেও তো শিশুরা মারা গেছে। মানে এই দেশ তো শিশুরাও একটা এই দেশের একটা মানে পার্ট, তাদের একটা আকাঙ্ক্ষা। আর শিশুরা তো জাতির ভবিষ্যৎ। মাইলস্টোনে শিশুরা আগুনে পুড়ে মরছে, সেজন্য আমাদের কষ্ট। বলে এই শিশুদের ক্ষেত্রেই আমরা এই রিটটাই কনসার্ন যে চাইল্ড অ্যাক্ট অনুসরণ করা হচ্ছে কিনা। আমরা আরও অনেক কিছু উল্লেখ করেছি, কনভেনশন অন চাইল্ড অ্যাক্ট রাইটস আছে। আমাদের সব রেসপন্ডেন্টদেরকে রেসপন্ডেন্ট আছে আমাদের 8 জন রেসপন্ডেন্ট আছে আমাদের। মিনিস্ট্রি অফ হোম, মিনিস্ট্রি অফ নারী ও শিশু অ্যাফেয়ার্স আর ল মিনিস্ট্রি। আচ্ছা, রিপোর্ট কে দিবে? এরা যে কমিটি করবে, কমিটি কম্বাইন্ডলি একটা কমিটি করে রিপোর্ট দিবে। কমিটি করে রিপোর্ট
মেইন কে মাতাল ইয়েকে কমিটি কাকে প্রদান পররাষ্ট্র কাকে প্রদান করবে এটা স্বরাষ্ট্র তো করবো মন্ত্রণালয়ের আমরা। আন্ডারে সবাইকে ডিএজিকেও কাউকে না নির্দেশ তো দেওয়া কাউকে হয়েছে। ইয়ে করে নির্দেশ দিছে না কাকে এটা নিয়ে করবেন এটা ভিন্ন বিষয়, হোম but মিনিস্ট্রিকে হোম মিনিস্ট্রি এটা বলা বলতে হয়েছে। পারছেন না ওটা উনি বললো তো হ্যাঁ আইজিপি কনসার্ন আছে মিনিস্ট্রি থাকে তো একটা এটা কাকে না। কোর্ট কাকে নির্দেশ দিছে কোর্ট সমস্ত রেসপন্ডেন্টদের কোর্ট কমিটি করতে বলছে সবাইকে মিলে। কথা বলছিলাম কোর্ট বলছে না সব রেসপন্ডেন্টই এই কমিটি করার ভিতর ইনভলভ থাকবে কিন্তু এই যে ডিএজিকে যখন বললো হ্যাঁ? ডিএজিকে আপনি ভালো এখানে বলছেন, 8টাই পক্ষ আছে এখানে 8জন রেসপন্ডেন্ট নাম্বার দিয়ে দেয় নাই কয়জনের প্রতিবেদনটা নভেম্বরের সময়টা 5 বলে তারিখে দিচ্ছে। দাখিল করতে হবে ডিএজিকে বলতেছিল যে ইয়েকে হোম মিনিস্ট্রি রুল কয় সপ্তাহের এটা সরাসরি বলেনি 4 সপ্তাহ ঢাকাতে 4 সপ্তাহ থেকে ঢাকার বাইরে 8 সপ্তাহ থাকে ওকে রুলটা হোক রুল বের হয়ে যাক আমরা ওটা দেখতেছি রুলের তার না আমাদেরকে কেন শিশু আইনকে প্রতিপালন করা অনুসরণ করা হচ্ছে না ইনঅ্যাকশন অফ নট ফলোয়িং চিলড্রেন্স অ্যাক্ট হ্যাঁ। হ্যাঁ গ্রেপ্তার এবং বিচার প্রক্রিয়ার সম্মুখীন করার ক্ষেত্রে গোপালগঞ্জ